আহ, বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম হচ্ছে বট অ্যাকাউন্ট, ফেসবুকের বট অ্যাকাউন্ট। এবং আজকে আমি দেখতেছিলাম যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে হচ্ছে গিয়ে সার্জিস আলম সে বলতেছে যে ফেসবুকে আপনাদের গ্রুপ খুলে রাজনৈতিক ব্যক্তিদের তাদের মুখোশ উন্মোচন করতে হবে। তো সবাই বলতেছে যে এটা একটা বট অ্যাকাউন্ট এর প্রচার চালাচ্ছে সার্জিস আলম। তো ওই জায়গা থেকে আমার মনে হলো ঠিক আছে, ফেসবুকে আসলে সবগুলোই কি বট অ্যাকাউন্ট, নাকি সার্জিস আলম যেটা বলছে এই টার্মটাকে বট অ্যাকাউন্ট বলে, এইটা একটু আমাদের আসলে ক্লিয়ার হওয়া দরকার। এবং আমি ভাবলাম যে এটা নিয়ে একটু আলোচনা করি। আমি কয়েকটা নোট নিয়ে রাখছি আমার সামনের পিসিতে, এটা দেখে দেখে বলবো, কারণ আমি হচ্ছে ছাত্র হিসাবে খুবই গাধা লেভেলের, সবসময় আমার মুখস্থ থাকে না, কিছু মনে রাখতে পারি না, এই জন্য দেখে দেখে বলবো। কারণ বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে এটা আসলেই গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে জরুরি হচ্ছে আমাদের জানা যে কোনটা কোন অ্যাকাউন্ট। তো অনলাইন রাজনীতিতে খুব জনপ্রিয় টার্ম বট অ্যাকাউন্ট, এইটা এইটা এটা বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, তো প্রোফাইল পিকচার ছাড়া যে অ্যাকাউন্টগুলো থাকে বা কোনো পরিচয় থাকে না, সেগুলোকে আমরা আসলে বট অ্যাকাউন্ট বলি। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে বট আইডির চেয়ে বেশি যে আইডিটা ব্যবহার হচ্ছে, মানে যে ধরনের অ্যাকাউন্ট, সেটাকে বলা হয় অ্যাস্ট্রো টার্ফিং অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টগুলো মানুষ দ্বারাই পরিচালিত হয়, তবে সব ধরনের পরিচয় একদম লুকায়। আপনারা এটা খুবই জনপ্রিয়, আপনারা দেখবেন যে আইডি লক করা, কিছু না, শুধু নাম, ছবি আর অল্প একটু ফেক পরিচয় দিয়ে যেটা পরিচালিত হয়, এটাকে মূলত অ্যাস্ট্রো ট্রাফিং বলে। আর এই সাধারণত জনগণের মতামত, জনসমর্থন, এইগুলোকে হচ্ছে গিয়ে ডাইভার্ট করার জন্য এই ধরনের অ্যাকাউন্ট চালানো হয়। তবে এই অ্যাস্ট্রো ট্রাফিং এর আবার কয়েকটা ভাগ আছে। সেই ভাগগুলোর মধ্যে আমরা যদি যাই, প্রথমেই আসে সেটা হচ্ছে সোক পাপেট অ্যাকাউন্ট। কোনো ব্যক্তি বা গোষ্ঠী নিজেকে গোপন রেখে, ধরেন ভিন্ন নামে পরিচালিত হতে পারে, এই ধরনের অ্যাকাউন্ট তৈরি করে প্রকৃত পরিচয় আড়াল রেখে নিজের বা নিজের দলের পক্ষে যারা প্রচার চালায়, কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হইতে পারে, কোনো একটা গোষ্ঠীর হইতে পারে, তাদেরকে মূলত সোক পাপেট অ্যাকাউন্ট বলে। এরপর যেটা আসে সেটা হচ্ছে বার্নার অ্যাকাউন্ট। এইটাকে হচ্ছে গিয়ে আপনি যদি একটু ভাবানুবাদ করেন তাহলে হয় হচ্ছে গিয়ে গুহা মানব। এখন গুহা মানব বলতে বাংলাদেশের মানুষ সবসময় মনে করে জাফর ইকবাল, বাট এই অ্যাকাউন্ট জাফর ইকবাল যে চালায় সেইটা না, এটাকে গুহা মানব বলার কারণ আছে, আমি সেটা একটু বলে দেই। এককালীন উদ্দেশ্যে তৈরি হয় এই আইডি। ধরেন বিশেষ একটা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশে এই মুহূর্তে, কিছুদিন আগে আমরা দেখছিলাম যে ইসলামিক একটা ইস্যুস তৈরি হয়েছিল, ধর্মীয় ক্লাস তৈরি হয়েছিল, তারপর ধরেন রাজনৈতিক একটা ক্লাস, এইরকম যখন বিশেষ স্পর্শকাতর জাতীয় নিরাপত্তার ইস্যুস আসে, ওই সময় হুট করে কিছু অ্যাকাউন্ট, আমি আরো ভালো উদাহরণ দিতে পারি আপনাদেরকে, বিসিএস নিয়ে একটা ঝামেলা হইতেছিল, তখন কিছু আমরা 49টা অ্যাকাউন্ট বের করছিলাম, যে অ্যাকাউন্টগুলো ঘটনা শুরু হওয়ার 2-3 দিনের মধ্যে চালু হয়েছে। তারপর যখন ঘটনাটা শেষ হয়, সাথে সাথে অ্যাকাউন্টটা আবার গায়েব হয়ে যায়। এইটাকে মূলত বলা হয় বার্নার অ্যাকাউন্ট। এরপর যদি বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে জনপ্রিয় যেটা, সেটাকে বলা হয় ট্রল অ্যাকাউন্ট। ট্রল অ্যাকাউন্ট বলতেই আমরা মনে করি কি এমন অ্যাকাউন্ট যেটা হচ্ছে গিয়ে ফানি মিমস বানাবে বা মজা করবে, এইটাকে ট্রল অ্যাকাউন্ট বলে। কিন্তু ট্রল অ্যাকাউন্ট মূলত হয় গোপন পরিচয়ে অন্যদের উস্কানি দেওয়া বা উত্তেজিত করার জন্য যে অ্যাকাউন্ট তৈরি করা হয়, সেটাকে ট্রল অ্যাকাউন্ট বলে। এখন উত্তেজিত বলতেই যে সবসময় উত্তেজিত করবে পরিচয় গোপন রেখা, সেটা না। এটা আসলে সাধারণত দেখা যায় যে হোয়াইট ট্রল অ্যাকাউন্ট হয়, ব্ল্যাক ট্রল অ্যাকাউন্ট হয়, কোথাও কোথাও বাংলাদেশে গ্রে ট্রল অ্যাকাউন্টও আমরা খুঁজে পাইছি, যারা হচ্ছে গিয়ে দুই পক্ষেই আসলে কথা বলার চেষ্টা করে। এরপর যে যদি আমরা বলি যে সম্পূর্ণ মিথ্যা পরিচয়, ধরেন একেবারে পরিচয় আরেকজনের একটা পরিচয়, ছবি, তথ্য ব্যবহার করে অনেক অ্যাকাউন্ট খুলে তাকে হচ্ছে গিয়ে বিব্রত করার চেষ্টা করে, তাকে বিপদে ফেলার চেষ্টা করে, এই অ্যাকাউন্টটাকে বলা হয় হচ্ছে গিয়ে ক্যাটফিশ অ্যাকাউন্ট। সাধারণত বিভিন্ন ধরনের প্রতারণা, কিছুদিন আগে আমরা দেখতেছিলাম একজন রাজনৈতিক ব্যক্তির নামে এই ধরনের অ্যাকাউন্ট খুলে প্রতারণা করা হচ্ছে, এবং এইটা অহরহ ঘটতেছে প্রতারণা করার জন্য। এই অ্যাকাউন্টটাকে ক্যাটফিশ অ্যাকাউন্ট বলা হয়। আর সবচেয়ে শেষে যে অ্যাকাউন্টটা, সেটা হচ্ছে বিশেষ সংস্থা, নিরাপত্তা বাহিনী বা ইনভেস্টিগেশনের জন্য যেগুলো ব্যবহার করা হয়, এই অ্যাকাউন্টগুলোকে বলা হয় স্টিলথ অ্যাকাউন্ট বা গোয়েন্দা অ্যাকাউন্ট। মূলত নজরদারির জন্য এই ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করা হয় বেশি করে। আর আমরা যে বট অ্যাকাউন্টের কথা বলি, বট অ্যাকাউন্ট হচ্ছে কি একেবারে স্বয়ংক্রিয় মেশিন, এর মাধ্যমে এই অ্যাকাউন্টগুলো নিয়ন্ত্রণ করা হয়। এইটা আসলে মানুষ দ্বারা নিয়ন্ত্রিত হয় না। কাজেই আপনাদের এখন সিদ্ধান্ত নিতে হবে সার্জিস আলম কোন অ্যাকাউন্টের কথা বলছে। বাংলাদেশের রাজনীতিতে আসলে বট অ্যাকাউন্টের গুরুত্ব আছে, ধরেন বিভিন্ন জরিপে, ভিউজ, অন্যান্য জায়গায়, কিন্তু সাধারণত বাংলাদেশের রাজনীতিতে যেগুলো ব্যবহার হচ্ছে, এগুলো মানুষ দ্বারাই ব্যবহৃত অ্যাকাউন্ট, অ্যাস্ট্রো টার্ফিং অ্যাকাউন্ট। এগুলো বিভিন্ন ধরন, পদ্ধতি আপনাদের খুঁজে বের করতে হবে আসলে কখন কোনটা বাংলাদেশের রাজনীতিতে বেশি ব্যবহার হচ্ছে। এবং আসলে এটার প্রতিরোধ বলে আসলে কিছু নাই, আমাদেরকে আসলে বুঝতে হবে কোনটা কোন অ্যাকাউন্ট, এটার ধরন দেখে, এটার কার্যক্রম দেখে তারপর আসলে
সিদ্ধান্ত নিতে হবে কি অ্যাকাউন্ট এবং কিভাবে আমাদের এটা প্রতিক্রিয়া করা দরকার, এবং আগামী 10 বছর অথবা আগামী 5 বছরের মধ্যে শুধুমাত্র বাংলাদেশের রাজনীতি না, গোটা পৃথিবীর রাজনীতিতেই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব বাড়বে, সেখানে এই ধরনের অ্যাকাউন্টগুলোর প্রভাব বাড়বে। এবং বাংলাদেশে আপনারা গত কয়েক মাসে এটা খুব ভালো করে দেখছেন যে এই ধরনের অ্যাকাউন্টগুলোর প্রভাব কিভাবে বাড়তেছে।